আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, উহুদের যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে বিজয় লাভ করলেও চূড়ান্ত পর্যায়ে তারা হেরেছিল। প্রাথমিক পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করার সাথে সাথে কতিপয় সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে অমান্য করে এবং দুর্গকে অরক্ষিত রেখে গনিমতের মাল কালেকশন করতে নেমে পড়ে। ফলাফল যা হবার তাই হলো, মুসলমানরা অ্যাট দ্য এন্ডে যুদ্ধে পরাজিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, ৭০ জনের উপর সাহাবী শাহাদাত বরণ করল এবং মুসলমানদের এই পরাজয় এবং অদূরদর্শিতার পরাজয় ইতিহাসের সাক্ষী। ৫ই আগস্ট স্বৈরাচার পতনের পর একটি দল ইতিমধ্যে তারা মাঠে নেমে পড়েছে গনিমতের মাল কালেকশনের মতোই। তারা চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার বাণিজ্যে তারা মাঠে নেমেছে, যেমন উহুদের যুদ্ধের গনিমতের মাল কালেকশনের মতোই। অথচ জুলাই আগস্টের স্বাধীনতা এখনো পর্যন্ত অরক্ষিত। ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে। ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে আমাদের পার্শ্ববর্তী আধিপত্যবাদ শক্তি ভারত। বিশাল চক্রান্ত ষড়যন্ত্রর প্রেসক্রিপশন তারা হাতে নিয়ে মাঠে নেমেছে। তারা ষড়যন্ত্র করতেছে খোদ ভারত ইন্ডিয়াতে এবং ওয়েস্টে। আজকে সেই বিষয়টি আলোচনা করব। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য ইতিমধ্যে তারা কাজও শুরু করেছে। গত ২০শে সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠকের আয়োজন করে। এই বৈঠকের মূল আলোচনা ছিল কিভাবে বাংলাদেশে ভারতের চলমান প্রকল্পগুলো কন্টিনিউ করা যায় এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করা যায়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারা একটি বৈঠক এর আয়োজন করে। এই বৈঠকে কারা অংশগ্রহণ করেছিল? এই বৈঠকে ভারতের কতিপয় মন্ত্রী, এমপি, গোয়েন্দা সংস্থা রয়ের বেশ কিছুজন কর্মকর্তা, বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ব্যবসায়ী, ২ জন সাংবাদিক, আমলা, অধ্যাপক এবং পালিয়ে যাওয়া বেশ কিছু আওয়ামী লীগের নেতারা এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও সংস্থা হিসেবে উপস্থিত ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের বেশ কিছু কর্মকর্তারা। তারা কি আলোচনা করেছিলেন? এই আলোচনার বিষয়ের মূল প্রতিপাদ্য ছিল বাংলাদেশের সাথে ভারতের সম্পাদিত সমস্ত চুক্তি, সমঝোতা স্মারক এবং এমওআইগুলো যাতে কোনরূপ বাধাহীনভাবে কাজ করতে পারে এবং এই সমস্ত চুক্তি, সমঝোতা স্মারক এবং এমওআইগুলোকে যাতে বাতিল না করা হয়, সংশোধন না করা হয় এবং বাংলাদেশে চলমান ভারতীয় সমস্ত প্রকল্পগুলো যেন সুন্দরভাবে কাজ করতে পারে, বন্ধ না করা হয়, এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করা। ২, আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য ভারত তাদেরকে ভারতের অভ্যন্তরে আওয়ামী লীগকে রাজনীতি করতে সুযোগ দিতে চায়। তাদেরকে দল গোছানো, দল পুনর্গঠন করার সুযোগ দিতে চায়, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে চায়, দলের মিটিং করারও সুযোগ দিতে চায়, যেমনটি তারা ১৯৭১ সালে আওয়ামী লীগকে ভারতের মধ্যে থেকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দিয়েছিল। ৩, তারা এটিও ঠিক করতে চায় বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে গ্যারান্টি নিতে চায় আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে, তার একটা গ্যারান্টি চায় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। ৪, আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকারি ক্ষমতা আসুক না কেন, বিএনপি অথবা অন্য যে কোনো সরকারি, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের জনগণের কাছে এবং বহির্বিশ্বের কাছে অপ্রিয় করে তোলা এবং দেশের অভ্যন্তরে জনগণের মধ্যে একটি নেতিবাচক প্রভাব তৈরি করে যাতে পরবর্তী নির্বাচন, অর্থাৎ ইমিডিয়েট নির্বাচনের পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ যাতে পুনরায় ক্ষমতা আসতে পারে তার একটা বন্দোবস্ত করা। এখনই তারা এই বিষয়ে ষড়যন্ত্র শুরু করেছে। ৫, ভারতীয় গোয়েন্দা সংস্থার বেশ কিছুজন কর্মকর্তা অতি সত্বর বাংলাদেশে
ভ্রমণ করবে। তারা মূলত বেশ কিছু রাজনীতিবিদ, আমলা এবং সাংবাদিকদের সাথে বৈঠক করবেন এবং এই বৈঠকের মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার কলা কৌশলগুলো নিয়ে গোপনে আলোচনা করবে। আপনারা একটু চিন্তা করেন, এই বৈঠকের আলোচনা থেকে এটি ক্লিয়ার, পরিষ্কার যে ভারত কতটা আধিপত্য বিরাজ করেছিল পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের উপর, এবং তারা এই হাসিনা সরকারের উপরে গত 15টি বছর যে ধরনের সুযোগ সুবিধা নিয়েছিল, তারা ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট, রেল লাইন, বন্দর ব্যবহার, রেমিটেন্স এর আয় এবং বাংলাদেশকে ভারতের বাজারে পরিণত করা, বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কন্ট্রোল করা, লুণ্ঠন করে বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করার সমস্ত আয়োজন তারা করেছিল। এবং তাদের খায়েশ যে বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করা, এবং এই করদ রাজ্যে পরিণত করার জন্য যা করা দরকার তারা তাই করবে, এবং এটা একমাত্র সম্ভব যদি তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে পারে। এর জন্য তারা আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসার কাজ এখন থেকে তারা শুরু করেছে। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? দেশপ্রেমিকের প্রতিটি নাগরিকের যে মূলত আমার ক্ষুদ্র অ্যানালাইসিসের 4টা প্রধানতম কাজ করা দরকার। নাম্বার 1, এখন এই সমস্ত দখলবাজি, চাঁদাবাজি এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে ধরনের বাণিজ্য রয়েছে তা এখন এই মুহূর্তে বন্ধ করতে হবে। 2 নাম্বার, আওয়ামী নিয়োগপ্রাপ্ত সকল বিচারক, পিপি, আমলা, পুলিশ এবং বন্দরের কাস্টমস এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের, অফিসারদের বরখাস্ত করা, তাদের দোষীদের অচিরেই বিচারের সম্মুখীন করা। 3, আওয়ামী লীগ নেতাকর্মীরা এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে, গুটি কয়েক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছে, বাকিদেরকে অতি সত্বর গ্রেফতার করা, বিচারের আওতায় নিয়ে আসা এবং তারা যাতে দেশ ছাড়তে না পারে তার সমস্ত বন্দোবস্ত করা, এবং তাদেরকে কোন অবস্থায় দেশ ছেড়ে পালিয়ে যেতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। 4 নম্বর, দেশপ্রেমিক প্রতিটি নাগরিককে ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা ঐক্যবদ্ধভাবে করতে হবে। যদি এই ঐক্যের ফাটল হয় তাহলে আমাদের স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতার স্বাদ অধরাই থেকে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।